শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে রনিপা, ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে চরম উৎকণ্ঠা। কেন? কারণ বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তারপর থেকে গতকালই আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা যে কিভাবে জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতকুড়ায় হাজার হাজার মানুষ জমায়েত করেছেন সীমান্তে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এভাবেই মানিকগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ভিড়। ভারতে ঢোকার চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। যেমনটা জানা যাচ্ছে, গতকাল রাত থেকেই সাতকুড়া সীমান্ত থেকে কিছুটা দূরে অবস্থান করছেন ওই বাংলাদেশিরা। সাতকুড়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। সরাসরি প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, তুমি একেবারে গ্রাউন্ড জিরোয় রয়েছো। TV9 বাংলা প্রথম এই ছবি দেখিয়েছে যেখানে বাংলাদেশিরা জমায়েত করে রয়েছেন একদম সীমান্তে। তারা বলছেন গুলি খাবো, তবু ও দেশে যাব না। তাহলে তারা যাচ্ছেন কোথায়? তাহলে তারা থাকছেন কোথায়? দেখো, প্রথমত দেখাই এই সেই এলাকা, যেই এলাকা গতকাল গোটা রাজ্যের মানুষকে চমকে দিয়েছিল। হাজার হাজার বাংলাদেশের সংখ্যালঘু মানুষজন যারা সেখানকার হিন্দু পরিবারগুলো, তারা কিন্তু ঠিক এই এলাকাটায় এসেছিলেন। আমি একদম সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। দেখো, এই এলাকাটা ফেন্সিং রয়েছে। এই এলাকাটা সাতকুড়া বাজার থেকে 500 থেকে 600 মিটার ভিতরে একদম গ্রামের ধার দিয়ে এইভাবে ফেন্সিং রয়েছে। কিন্তু ছিট নিয়ে নানা ডিসপিউটের কারণে কিছুটা পিছনেই, যেখানে বেশ কিছুটা উন্মুক্ত এলাকা, এবং গতকাল এই বিস্তীর্ণ এলাকাগুলো, এই কাঁটাতারের ওপার দিয়ে যে এলাকাগুলো দেখা যাচ্ছে, এই এলাকাগুলো দিয়ে কিন্তু মানুষের দৌড়োদৌড়ি দেখা গেছে, যারা এই কাঁটাতার পেরিয়ে অথবা যেখানে ফেন্সিং নেই সেখান দিয়ে আসার চেষ্টা করছিলেন। কি তাদের দাবি? তাদের দাবি সংখ্যালঘু হিন্দিরা সে দেশে থাকতে পারছেন না। এই মুহূর্তে নৈরাজ্যের পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে, থানাগুলোয় পুলিশ কর্মীরা নেই, এই পরিস্থিতিতে লুটতরাজ চলছে, তাই তারা ফিরে যেতে চান না, ভারতে আশ্রয় চান। আমি একবার গ্রামের ছবিটাও দেখাবো। গ্রামের মানুষরা গতকাল যেমন এই পুরো ঘটনাটা প্রত্যক্ষ করেছেন, আজকেও কিন্তু তারা দফায় দফায় আছেন। তারা বলছেন গতকাল রাত 11টা পর্যন্ত এই এলাকায় কিন্তু ওই বাংলাদেশের নাগরিকেরা অপেক্ষা করেছিলেন যদি তারা ভারতে ঢুকতে পারেন। শেষে বিজেপির মধ্যস্থতায় তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হলেও আজকে আবারও তাদের আসার আশঙ্কা প্রকাশ করছেন এই গ্রামের বাসিন্দারা। আপনার নাম কি? আনন্দ অধিকারী। কালকে তো আপনারা ছিলেন, দেখেছেন? সারাদিন ছিলাম আমরা। কখন গেল এরা? রাত 11টা পর্যন্ত ছিল এইদিকে আর কি। তারপর ওদের বিজেপি এসে নিয়ে চলে গেছে। আজকে আবার আসতে পারে? আসতে পারে, আমরা আশঙ্কায় আসি, আসতে পারে। এই এলাকায় মূলত কি এই সংখ্যালঘু হিন্দুদের? হ্যাঁ, হিন্দুদের, এই সম্পূর্ণ হিন্দুদের গ্রাম আছে। কত মানুষ থাকে ওই এলাকায়? অনেক মানুষ, প্রচুর মানুষ। আমরা তো কত লোক ছিলেন? কালকে প্রায় 1000-এর উপরে ছিল। একদম। আপনারা তো আপনারাও বোধহয় কিছুটা আতঙ্কে, কিছুটা কৌতূহলে জড়ো হয়েছেন। আতঙ্কে তো থাকারই কথা না, যেহেতু আমরা এপার ওপার ওরা মিলমিশি ভাবেই আছি। একবার যদি ওরা 1000-1200 লোক ঢুকে যায় আমাদের এদিকে, তো আমাদের তো বিএসএফ এর তরফ থেকে গ্রামবাসীদের কিছু বলা হয়েছে? কালকে রাতভর বোধহয় এখানে দফায় দফায় এসেছে। সারা রাত ছিল, সারা রাত গাড়ি ছিল। এখন এই টাইম গাড়ি আসা যাওয়া করতেছে। আপনাদের কোনো সতর্কতা বার্তা বিএসএফ? না, আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি, আমাদেরকে কোনো রকম কোনো খারাপ ইয়া দিয়ে দেখায়নি আর কি, আমরা ঠিকই আছি। আমি দেখাবো বিএসএফ এর যারা কর্মীরা আছেন তারা কিন্তু গোটা এলাকাটা টহল দিচ্ছেন। এই এলাকা জুড়ে কার্যত বাড়তি টহল দিচ্ছে বিএসএফ, এবং এই বিস্তীর্ণ এলাকা জুড়ে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হচ্ছে। সীমান্তবর্তী যে বর্ডার রোড, সেই বর্ডার রোড দিয়ে বিএসএফ পেট্রোলিং করছে, এবং গোটা এলাকাগুলোয় তল্লাশি চলছে, নজরদারি চলছে। এবং বিএসএফের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তারা বলছে নীলফামারী, পঞ্চগড় সহ এই যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সেই এলাকাগুলো দিয়ে কিন্তু আজকেও উন্মুক্ত সীমান্তগুলো দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা হতে পারে। সেই জায়গা থেকেই কিন্তু বাড়তি তৎপরতা রয়েছে। প্রসেনজিৎ, ঠিক তুমি যখন কথা বলছিলে আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে, তখনই আমরা দেখলাম যে টহল দিচ্ছেন বিএসএফ কর্মীরা, বিএসএফ জওয়ানরা, এবং তার পাশাপাশি যারা সাধারণ মানুষরা রয়েছেন, গ্রামবাসীরা রয়েছেন, তাদেরকেও সতর্ক থাকতে বলা হচ্ছে। এই মুহূর্তে অবশ্যই আমাদের সেদিকে তো নজর থাকবে, তার পাশাপাশি অন্যান্য জায়গাতেও আমাদের নজর রাখবো আমরা। আপাতত তোমাকে ধন্যবাদ প্রসেনজিৎ। পাশাপাশি অনেক মানুষ শান্তির খোঁজে ভিটে মাটি ছেড়ে ভারতে আসতে চান। ঠিক সেই ছবিটাই দেখা গেল জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতকুড়া সীমান্তে। কিছু মানুষ চেষ্টাও করেছিলেন, কিন্তু বিএসএফ সেটাকে আটকে দেয়। কাঁটাতার নেই এমন অংশ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছিল বলে খবর। সীমান্তের ওপারে ভিড় হাজার হাজার বাংলাদেশি জনতার। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়া ও হাসিনার দেশ ছাড়ার পর রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এই কথাটাই বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
আশঙ্কা যে অমূলক ছিল না সেটা পরিষ্কার করে দিচ্ছে এই ছবিগুলো। ভারত বাংলাদেশ সীমান্তে হাজার হাজার মানুষ বাংলাদেশ ছেড়ে তারা ভারতে আসতে চায়। জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ থানার অন্তর্গত সাতকুড়া সীমান্ত, এই অঞ্চল দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে কয়েক হাজার বাংলাদেশি নাগরিক। সীমান্তের এই এলাকায় কিছুটা অংশে কাঁটা তারের বেড়া নেই। সেই সুযোগেই ভারতে ঢোকার চেষ্টা হয়েছিল বলে জানান স্থানীয়রা, যদিও সেই চেষ্টা রুখে দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স। ওপারে মানুষের অবস্থা দেখে মন বেশ খারাপ এপারের জনতার। তো যা দেখলাম ওরা বর্ডারে যা পরিস্থিতি বলতেছে ওদিকের লোক যে আমরা বর্ডারে বিএসএফ এর গুলি খেয়ে মরবো, কিন্তু বাংলাদেশে থাকতে ইচ্ছুক না। মেয়ে ছেলে আত্মনাদ করতেছে, সচক্ষে দেখলাম তাদের করুণ 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 কাহিনী। আমরা গ্রামবাসীদের থেকে যতদূর জানতে পেরেছি যে যেই বাংলাদেশি লোকজনরা ছিল তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সম্পত্তি লুটপাট হয়েছে এবং সর্বস্ব শেষ। শুভেন্দু অধিকারী যখন 1 কোটি শরণার্থীর কথা বলছেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে রেখেছেন গোটা বিষয়ে ভারত সরকারের নির্দেশ মতোই এগোবে রাজ্য। ভারত সরকার বাংলাদেশের শরণার্থী নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। সীমান্তে চলছে কড়া পাহারা, তার মাঝেই উঠে এলো এই উৎকণ্ঠার ছবি। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। কোনো রকম বলপ্রয়োগ ছাড়াই জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে বড় মাপের অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া গেছে। জিরো ইনফিল্ট্রেশন পলিসি মেনেই এই সাফল্য এসেছে বলে বিবৃতিতে জানালো বর্ডার সিকিউরিটি ফোর্স। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দুপুরে বাংলাদেশের পঞ্চগড় জেলার বিভিন্ন গ্রামের 300 জন বাসিন্দা ভারতে ঢোকার চেষ্টা করেন, যারা মূলত হিন্দু সম্প্রদায়ের। ভারতীয় সীমান্তের কাছে বাংলাদেশি নাগরিকদের জড়ো হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান বিএসএফ এর 93 ব্যাটালিয়নের জওয়ান ও আধিকারিকরা। গ্রামবাসীদের ফিরে যেতে বললেও তারা প্রথমেই রাজি হয়নি। এরপরই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর অফিসারদের সঙ্গে কথা বলেন বিএসএফ কর্তারা। যোগাযোগ করা হয় পঞ্চগড় জেলার প্রশাসনের সঙ্গেও। বিজেপির অফিসাররা এসে বুঝিয়ে সুঝিয়ে বাংলাদেশি নাগরিকদের গ্রামে ফেরত পাঠান। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।